আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে গিরিল পলিশ করতেছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হাই পিন যে সাবান এই সাদা গিরিল ববের মধ্যে মানে মেশিনের যেই কাপড় ডিসটা আছে ওটার মধ্যে লাগায়া আমি গিরিলের মধ্যে লাগাচ্ছি। তো আপনারা আমাদের এই গিরিল পলিশ করতে আপনার খুব কষ্ট, মানে আমাদের একটা গ্রিল বানাইতে যতক্ষণ সময় লাগে তার চেয়ে দ্বিগুণ সময় লাগে একটা গ্রিল পলিশ করতে। এবং একটা গ্রিল পলিশ করতে হলে আপনার এটার মধ্যে 3 ধরনের কাজ করতে হইব। প্রথমেতে আপনার সিরিজ মারতে হইব, দ্বিতীয়তে আপনার ফোম, তৃতীয় নাম্বার হচ্ছে আপনার আমি যেটা এখানে মারতেছি এটা। তো এইটা মারার পর আরেকটা কাজ আছে আপনার, যেটা আপনার চক পাউডার দিয়ে কেরাসিন দিয়ে আপনার দিয়ে দেই। এবং আপনার গ্রিল লাগানোর সময় আপনার এই লাগানোর পর কেরাসিন এবং এই চক পাউডার আছে চক পাউডার দিয়ে আপনার মেখে দেই। তো মাখিয়ে দেওয়ার পরে আপনারা যখন প্লাস্টার করার পরে আপনার এই যে ময়লাটা পরে যে সিমেন্ট বালুগুলা পরে সে বালুগুলা মানে সহজে আটকে থাকে না, পড়ে যায়। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আপনার এই চক পাউডার দেওয়ার কারণে আপনার যে পানিগুলো আছে সিমেন্টের যে পানিগুলো কম ধরে। তো আপনার দাদের বাড়িতে আপনার কাছে যে গ্রিল বানানো আছে এবং এই জংয়ের মতন যেই একটা ফোটোর যেই ইয়াগুলো পরে থাকে, জংয়ের মতন পরে থাকে, এটা আপনাদের পরিষ্কার করার সহজ উপায় হচ্ছে আপনার কেরাসিন এবং চক পাউডার দুইটা মিশ্রণ করে একত্রে তো গ্রিলে লাগাবেন। লাগানোর পর আপনার মোটামুটি মানে 2-3 ঘন্টা বা 3-4 ঘন্টা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনার ভালো একটা কাপড় নিয়ে মুছবেন প্রথম, পরে আবার আরেকটা কাপড় নিয়ে মুছবেন। দেখবেন আস্তে আস্তে সবগুলো পরিষ্কার হয়ে গেছে। যদি আপনার মানে কম পরিষ্কার হয় তাহলে আপনার আবার এইভাবে দিবেন, তখন এইভাবে দেওয়ার পর আপনার দেখবেন একদম পরিষ্কার হয়ে গেছে। তো আপনাদের কার কার আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও সবগুলোকে দেখছেন সেই কমেন্টে বলবেন।